নমস্কার, এভরিথিং ম্যাঙ্গো সিরিজের এপিসোড 4-এ আপনাদেরও সবাইকে ওয়েলকাম। আজকের রেসিপি হচ্ছে ম্যাঙ্গো আইসক্রিম। একদম সহজ, মানে যে কেউ বানাতে পারে এটা, ঠিক আছে। তো প্রথমেই আমটাকে পিল করে ছোটো ছোটো চপ করে নিতে হবে। আমি আগেই ম্যাঙ্গোটা ফ্রিজ করেছি, এটা আপনার না করলেও চলবে। এটা করলে কি আমের ছালটা খুব সুন্দরভাবে উঠে যায়, সেই জন্যে বটিতে বসার দরকারও হয় না বা পিল করারও দরকার হয় না, হাত দিয়েই উঠে যায়। তো তারপরেই ম্যাঙ্গোটা হচ্ছে ফ্রিজ করে নিতে হবে, 3-4 ঘন্টা করলেই হবে। আমি যদিও আগের দিন করে রেখে দিয়েছিলাম, যেহেতু আমি মনে মনে ভেবেইছিলাম যে পরের দিন আইসক্রিমটা খেতে হবে। সত্যি বলতে কর্তামশাই আমাকে বলছিল এরকম ঠান্ডা ওয়েদারে আইসক্রিম ভালো লাগে না। দেখুন কোইন্সিডেন্টালি তার পরের দিন কী পরিমাণ রোদ দিয়েছে আর কী গরম। যেদিন বৃষ্টি হয় সেদিনই ঠান্ডা ওয়েদার হয়, তারপরেই এরকম গরম ওয়েদার হয়ে যায়। তো আমি ভাবলাম যে লাঞ্চ করার পরে এত কাঠফাটা গরমে আইসক্রিমটা খেতে ভালোই লাগবে, তাই স্নান করতে যাওয়ার আগে আমি আইসক্রিম প্রিপারেশনটা করে নিচ্ছিলাম। তো দেখুন, ঠিক ম্যাঙ্গোটাকে এইভাবে ফ্রিজ করতে হবে, দেখেছেন? থালা লোটালেও আমটা পড়ছে না, ব্যাস। এরপরই মিক্সির মধ্যে আম, গুঁড়ো দুধ আর পরিমাণ মতো চিনি দিয়ে ভালো করে মানে পেস্ট করে নিলে আপনার আইসক্রিম রেডি। একটু দানাদার থাকবে, তো একটু ভালো করে পেস্ট করবেন যাতে একটা স্মুথ টেক্সচার চলে আসে, ব্যাস। এই অবস্থাতেই আপনি প্লেটিং করে খেতে পারেন। যেহেতু আমি লাঞ্চের পরে খাবো আর লাঞ্চের আগে আমি বানিয়েছি, সেই জন্য আমি একটা কৌটোর মধ্যে রেখে আবার ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর যাতে ক্রিস্টালাইজ না হয় সেই জন্য ওপর থেকে এরকম একটা পলিথিন দিয়ে দিচ্ছি, পরিষ্কার পলিথিন। যাই হোক, তারপরে লাঞ্চ করার পরে খেতে হবে। আমি কি এক্সাইটেড টেস্ট করার জন্যে। তো তারপরেই রুমের মধ্যে চলে এসেছি। গরমের মধ্যে এসি চালিয়ে আইসক্রিম খাওয়ার যে মজা। প্রথমে দিলাম কর্তামশাইকে, তারপর আমি নিয়ে বসলাম। সত্যি বলছি, অসম্ভব ভালো খেতে হয়েছিল। তোমরা একবার ট্রাই করবেই করবে, আমি বললাম। তো আজকের মতো এটুকুই, টাটা।